হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা চটপটে রেসিপি শেয়ার করব, মানে একটু ঝাল ঝাল। তোমরা কি কেউ বলতে পারবে এটা কি বাটা? হ্যাঁ, এটা হলো রসুন পাতা বাটা। তো আমি 5 থেকে 6টা রসুন গাছ নিয়েছি। তার মধ্যে থেকে যদি কোনো পাতা খারাপ থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরপর পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কচি রসুনগুলোও কেটে নিয়েছি আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি। রসুনগুলোর গায়ে, মানে ছোট ছোট রসুন, তো রসুনগুলো এখনও পুষ্ট হয়নি, তো ওর গায়ে লেয়ারগুলো যে থাকে 2-3টে লেয়ার তুলে নিলে ভালো হয়। তো এবার আমি এগুলোকে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার একটা মিক্সিং বলে আমি যে রসুন পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নেবো এক এক করে। তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে কারা কারা এরকম রসুন পাতা বাটা খেয়েছো আর কেমন লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, বেশ ঝাল ঝাল রসুনের গন্ধ থাকে, সত্যিই খুব ভালো লাগে খেতে। অনেকটা ঠিক আচারের মতন লাগে আমার কাছে। তো যারা জানো না তারা দেখে নাও রেসিপিটা ভালোভাবে। এবার আমি রসুন পাতাগুলোর সাথে কিছুটা পেঁয়াজ দিয়েছি। আমরা একটু ঝাল বেশিই খাই, তাই ঝাল কিন্তু ঝাল হয়নি। যে কটা লঙ্কা দিয়েছি তাতে ঝাল হয়নি, তবুও যার যার স্বাদ অনুযায়ী ঝাল দেবে। একটুখানি কালো জিরে দিয়ে দেবে, দিয়ে সামান্য একটু জল দেবে, দিয়ে পেস্ট করে নেবে। দেখো পেস্টটা এবার যতটা লাগছে দেখতে, ভাজার পর অতটাও থাকবে না তেলে নাড়ার পর। আর আমি একটু কড়াইতে আগে পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম বলে কড়াইটা একটুখানি কালো হয়ে আছে। তো এবার আমি আমার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু সামান্য হলুদ দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা জল টেনে না যায়। তো এইভাবে আমি অনেকবার নেড়েছি, একবার নেড়েছি, একবার আবার একটুখানি রেস্ট দিয়েছি, আবার একটু নেড়েছি, কেন না নাড়লে আবার তলায় দিয়ে লেগেও যেতে পারে। তো টানলে ঠিক এরকম হয়ে যাবে। আর ভালো করে একটুখানি চেপে চেপে প্রেস করে দিতে হবে, যাতে পাতাগুলো তো কাঁচা, যাতে একটু ভালোভাবে ভাজা হয়ে যায় আর কি। আর আমি একটুখানি সামান্য কয়েক দানার মতন আর কি একটু চিনি দিয়েছিলাম, মানে নুন মিষ্টির একটু ব্যালেন্স হওয়ার জন্য। দেখো কত সুন্দর, মানে কড়াই থেকে অটোমেটিকই ছেড়ে দেবে কড়াইটা আর কি, লেগে থাকবে না আর। তো এরকম ঝাল ঝাল মানে বাটা দিয়ে ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি দিয়ে অতটা হয়তো ভালো লাগবে না, কিন্তু খেলেও খাওয়া যায়। তো আমার রসুন পাতা বাটা রেডি হয়ে গেছে। তো আমি বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি কয়েক কোয়া রসুনও দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আর সকালবেলা করেছিলাম, পাখিও ডাকছে এদিকে, আর আমার রান্না করতেও খুব ভালো লাগছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও।